হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমার জন্য রসমালাই নিয়ে আসছি। কি নিয়ে আসছি? রসমালাই। কারণ হচ্ছে গিয়ে দেখো, আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আসছি, এই টপিক্সটা রসমালাই থেকে অনেক বেশি দামি। কারণ এই টপিক্সে আমরা অনেক নাম্বার দেওয়া হয়, আর এই টপিক্সটা প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্লাসটিকে আমরা দেখলে বুঝতে পারবো সামারি রাইটিং। এই সামারিতে আমরা 10-এ 10 কিভাবে তুলবো আজকে সেই টিপসটাই আমি দেখাবো। দেখেন, সামারি কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরীক্ষায় আসে। এই সামারিতে 10-এ 10 তোলা অনেক হার্ড হয়ে যায়, কিন্তু আজকে যদি আমরা সবাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি, তাহলে দেখবেন 10-এ 10 তোলা একদম সোজা হয়ে যাবে। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন সামারি কত ইজি। কারণ সামারি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা সবাই চেষ্টা করি যাতে সামারিতে ভালো একটা নাম্বার তুলতে পারি, কিন্তু আমাদের সবার কিন্তু ভালো নাম্বার ওঠে না। তার কিছু কারণ আছে। প্রথম কারণ, আমরা সামারির সাইজ নিয়ে খুব কনফিউজ থাকি যে আমরা সামারিটা কতটুকু লিখবো। তো আমরা প্রথমে দেখব যে সামারি কতটুকু লিখবো। একটা সামারি আমরা চেষ্টা করব প্যাসেজের 4/1 লেখার জন্য, অর্থাৎ একটা সামারি আমরা লিখবো প্রায় 5 থেকে 6 লাইন। আমরা কি চেষ্টা করব, একটা সামারি যাতে 5 থেকে 6 লাইন লেখা যায়, আমরা সেটা চেষ্টা করব। এর বাড়তে আমরা লিখবো না, কারণ সামারি যদি আমরা বেশি বড় লিখি তাহলে ভালো নাম্বার কখনো টিচাররা দেবে না। এখন কিভাবে আমরা এই সামারির 5 থেকে 6 লাইন লিখবো? ওখানে কোশ্চেনে বলে দেওয়া হয় যে নিজের ভাষায় সামারি লেখার জন্য, কিন্তু আমরা যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু সামারি নিজের ভাষায় লিখতে পারে না। কি করা হয়, প্যাসেজ থেকে হুবহু 5 থেকে 6 লাইন তুলে দেওয়া হয়। এতে করে টিচার ওই স্টুডেন্টের উপরে একটা ব্যাড এফেক্ট নিয়ে নেয়, যে ভালো খারাপ একটা চিন্তা করে যে ওই স্টুডেন্টটা ভালো না, এই জন্য এই সামারি 10-এর মধ্যে জাস্ট ওকে 2 বা 3 দিয়ে দেয়। কিন্তু আমাদের সামারিতে 2 বা 3 পেলে তো হবে না, আমাদের ভালো নাম্বার তুলতে হলে অবশ্যই সামারিতে ভালো একটা মার্কস তুলতে হবে। দেখেন, আমি এখানে একটা ফরম্যাট দিয়েছি, সামারি ফরম্যাট। যদি এই সামারি ফরম্যাটটা ভালো করে বুঝেন এবং এই অনুসারে যদি সামারিটা লিখতে পারেন, তাহলে এটা 100% শিওর যে ভালো একটা নাম্বার হবে। এখানে সামারি রাইটিংয়ের জন্য আমি 5 থেকে 6টা লাইন তুলে দিয়েছি, আর এই 5 থেকে 6টা লাইন যদি ভালো করে বুঝতে পারেন এবং এই অনুসারে যদি আপনি লিখতে পারেন, তাহলে ভালো একটা মার্ক পাবেন ইনশাল্লাহ। এখানে কি বলা হয়েছে, this is a passage which has been discussed on, তার মানে এই প্যাসেজটা এমন একটি প্যাসেজ যেটি ডিসকাস করছে। এখানে কি বলা হয়েছে, টপিক। টপিক বলতে আমরা এখানে কার সম্পর্কে টপিকসটা বলা হয়েছে ওটা আমাদের তুলতে হবে। যেমন অনেক সময় আমাদের প্যাসেজটা দেওয়া হয় কিসের সম্পর্কে, কোন একটা ব্যক্তি, যেমন মাদার তেরেসা বলতে পারে, কাজী নজরুল ইসলাম বলতে পারে, বা রবীন্দ্রনাথ ঠাকুর, যে কোনো মানুষের বলতে পারে। বেশিরভাগ আমাদের সামারিগুলো আসবে মানুষ সম্পর্কে। তো আমরা কি করব, এখানে টপিকস যে সম্পর্কে বলা হয় বা যার সম্পর্কে বলা হয়, আমরা তার নাম এখানে তুলে দিব। যেমন যদি বলা হয় এখানে মাদার তেরেসা, আমরা এখানে মাদার তেরেসার নামটা লিখে দিব। এগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে, মাদার তেরেসা। এরপরে কি বলছে দেখেন, হি ওয়াজ বোর্ন ইন, এখানে একটা ড্যাশ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের হি ওয়াজ বোর্ন, তিনি জন্মগ্রহণ করছেন। এখানে প্যাসেজে যদি সাল দেওয়া থাকে আমরা সাল লিখবো, আর যদি জন্মস্থান দেওয়া থাকে আমরা জন্মস্থান লিখবো। আর যদি দেখা যায় যে প্যাসেজে কোনো জন্মস্থান বা জন্মসাল কিছুই দেওয়া নেই, তাহলে আমরা এই লাইনটা আমরা বাদ দিয়ে ফেলবো। তখন আমরা জাস্ট প্রথম লাইনটা লিখবো, দিস ইজ এ প্যাসেজ which has been discussed on topic। এখানে যে মাদার তেরেসা হবে, মাদার তেরেসা, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যে সম্পর্কে বলে আমরা ওই সম্পর্কে লিখে ফেলবো। এরপর দেখেন আমরা কি বলছি, এখানে ইম্পর্টেন্ট 2 থেকে 3 লাইন নিজের মতো করে লেখার চেষ্টা করব। তো যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা তো নিজের মতো করে লিখতে পারবে না, তো এই জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে আমরা এই 2 থেকে 3 লাইন যে কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেনের 4 নম্বরে একটা ইনফরমেশনের একটা গ্যাপ দেওয়া হয়। ওই ইনফরমেশন গ্যাপটা খুব ইজি হয়, এটা প্যাসেজ থেকে খুব ইজিভাবে সলভ করা যায়। আমরা ওই প্যাসেজ থেকে সলভ করে 4 নাম্বার কোশ্চেন থেকে আমরা এন্ড বা 2-3টা সেন্টেন্স এখানে তুলে দিব। এতে করে কি হয়, টিচাররা মনে করবে কি আমরা নিজে থেকে এটা তৈরি করে নিয়েছি বা নিজে বুঝে লিখছি। এরপর লেখার পর আমরা কি করব, শেষে আমরা এই 2টা লাইন লিখে বলবো। কি লাইন লিখেছি দেখেন, দ্য গ্রেট অথবা
ফেমাস, গ্রেটও লিখতে পারবো অথবা কি লিখবো আমরা ফেমাস লিখবো। আমি যদি দ্য গ্রেট লিখি তাও চলবে, আমি যদি দ্য ফেমাস লিখি তাও চলবে। তাহলে কি লিখতে পারি, দ্য গ্রেট ম্যান হ্যাড ডেড, একটা গ্যাপ দেওয়া হয়েছে। এখানে গ্যাপ বলতে আমাদের কখন মৃত্যু বহন করছে ওটা লিখবো, যদি সাল দেওয়া থাকে আমরা সাল লিখবো, আর যদি স্থান দেখা থাকে স্থান লিখবো, মৃত্যু স্থান। ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমরা পাইছি। এরপর কি বলছে দেখেন, উই ক্যান লার্ন, আমরা এটা পড়ছে অ্যান্ড নো এবং জানছে মেনি থিং, অনেক কিছু, হুইচ যা মাস্ট বি ইউজফুল ইন হিউম্যান লাইফ, যা আমাদের মানুষের জীবনে অনেক ভূমিকা রাখে। তাহলে এভাবে যদি আমি যদি লিখি, টিচার অবশ্যই মনে করবে কি আমরা এটা নিজেরা পুরো পেজটা পড়ে ভালো করে বুঝে লিখছি, এই জন্য আমরা এটা ভালো একটা নাম্বার তুলবো। এভাবে লিখলে অবশ্যই আপনারা 10-এর মধ্যে 10 না পেলেও আপনারা 10-এর মধ্যে 100% পাবেন। এর থেকে যদি আপনারা যদি এখানে ওই যে রসমালাই বলছে না, যদি আপনারা যদি এখানে রসমালাই অ্যাড করে দেন বা যত দামি কিছু অ্যাড করে দেন, তাও আমরা কত পাবো, 8-এ পাবো, 9 পাবো। 10-এ 10 কখনো সামাইতে পাওয়া যায় না। তারপর আপনারা এভাবে লিখলে ভালো একটা নাম্বার তুলতে পারবেন। আশা করি এই সামাইটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝেন তাহলে এই অনুযায়ী আপনারা একটু প্র্যাকটিস করবেন। সবাই এই সামারি ফরম্যাটটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে করে পরীক্ষার হলে যে কোনো প্যাসেজ আসুক না কেন আমরা সবাই ভালো একটা মার্কস তুলতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, এবং এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকার আসে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।